বলছে হুজুর মাথায় টুপি দিয়ে সব জায়গায় যাওয়া যায় না, মুখে দাড়ি রেখে সব জায়গায় যাওয়া যায় না, লম্বা জামা গায়ে দিয়ে সব জায়গায় যাওয়া যায় না। আমি বলেছি বাবা আপনার কথা ঠিক, তবে আমি বলছি আপনার ব্যাখ্যা একরকম, আমার ব্যাখ্যা আর এক রকম। মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে লম্বা জামা গায়ে দিয়ে সব জায়গায় যাওয়া যায়, তাসের আড্ডায় যাওয়া যাবে না। মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে লম্বা জামা গায়ে দিয়ে থানায় যাওয়া যায়, কোর্টে যাওয়া যায়, রাইটার্স বিল্ডিং এ যাওয়া যায়। মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে লম্বা জামা গায়ে দিয়ে মদের দোকানে যাওয়া যায় না। একটু সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জোরে বলেন। আজ পর্যন্ত কারো দেখেছেন যে এই মাথায় টুপি আর মুখে দাড়ি আর হেইয়ো জামা গায়ে দিয়ে মদের দোকানে লাইন দিয়েছে? বরং যারাই লাইন দেয় পোশাক সব কি আলাদা। আপনি বলবেন হুজুর ও তো অন্যরা দেয়, আমরা দেই। ওরে অন্যদের চেয়ে এখন আমাদের এক শ্রেণীর মুসলমান, আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আমার মুসলমান, একদল মুসলমান এখন পানির মতন খাচ্ছে, পানির মতন। আপনাদের হাড়োয়া এলাকায় হয়তো নেই, পানির মতো। ও বড় দাবি করে আমি নবীর কি কথা বলে না, আরে ওরও দাবি কি আমি নবীরে ভালোবাসি তো, আর ওরও তো দাবি আমি নবীর উম্মত। ও হচ্ছে মালটানা উম্মত। মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে লম্বা জামা গায়ে দিয়ে থানায় যাওয়া যায়, কোর্টে যাওয়া যায়, রাইটার্স বিল্ডিং এ যাওয়া যায়। বাবা গুনার কাছ থেকে আল্লাহ বাঁচিয়ে নেয়, বলুন সুবহানাল্লাহ। আমি কোন কথা বোঝাতে গিয়ে আমি এখানে এসেছি? আল্লাহ রাসূল বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাত আহাব্বানি, ওই ব্যক্তি আমাকে ভালোবাসলো। আর যে আমাকে ভালোবাসবে আমার সঙ্গেই কোথায় থাকবে? জান্নাতে থাকবে। একটু বলুন সুবহানাল্লাহ। এবং যারা পৃথিবীতে নবীর সুন্নাতকে বাস্তবে রূপ দিয়েছে, আল্লাহ এদের বিপদে মুসিবতে আল্লাহ গায়বী সাহায্য করেছে, বলুন সুবহানাল্লাহ। এবং এদেরকে পৃথিবীর কোন শক্তি এদেরকে অপমানিত করতে পারেনি। আরো জোরে বলে 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 বলে। আজকের সেই নবীর আদর্শ আমাদের মধ্যে নেই বলে, নবীর সুন্নাত আমাদের ভিতরে নেই বলে, তার মানে আমরা বিশ্ব নবী থেকে দূরে, আল্লাহ থেকে দূরে, আল্লাহ রসুল থেকে দূরে থাকার কারণে আজকের বিভিন্ন ভাবে আমাদেরকে অপমানিত হতে হয়, বিভিন্ন ভাবে আমাদেরকে অপদস্থ হতে হয়। খাঁটি জিনিসের দাম আছে না নেই? খাঁটি 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 ও খাঁটি থাকবে। আমরা এখন অধিকাংশ সব ভেজাল হয়ে গেছি বাবা, ভেজাল হয়ে গেছি। আল্লাহু আকবার, ভেজাল হয়ে গেছি আমরা। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা आरो मोहब्बते अल्लाहुम्मा सल्ले आला আমরা চেষ্টা করব মিসওয়াক করার, আমরা চেষ্টা করব মাথায় টুপি দেওয়ার। আরে জলসায় আসলে মাথায় টুপি দেওয়ার, অন্য জায়গায়
খানা খেতে গেলেও মাথায় টুপি দিয়ে খেতে হবে, আর টুপি যদি নাও থাকে অন্তত গামছাটা মাথায় দেবেন, কিংবা রুমালটা ওড়নাটা মাথায় দিয়ে খাবেন। আর আজকে আমি মুসলমান হিসাবে আমার মুখে দাড়ি রাখতে হবে, আমার মুখে দাড়ি থাকবে। এই দাড়ি রাখা সুন্নাত নয়, দাড়ি রাখা হচ্ছে এক মুষ্ট দাড়ি রাখা হচ্ছে ফরজ। দাড়ি রাখতে হবে। আমি মুসলমান, আমাকে নাম কাস্তে যেন আমি মুসলমান না হই, আমাকে দেখলেই যেন চিনতে পারে। আমি মুসলিম হিসাবে, আমি একজন মুসলিম হিসাবে আমি এই সমস্ত জিনিস থেকে যেন দূরে না থাকি। আল্লাহু আকবার। তবে আমরা অন্য সুন্নাত গুলো মানি আর না মানি, খাওয়ার পরে মিষ্টি খাওয়া কি এই সুন্নাতটা বাদ দেয়নি, কারণ ও তো খাওয়া, ওটা কি তো খাওয়া সুন্নাত, এটা আমরা বাদ দিই না। আজকের এখানে দেখছি অনেক জওয়ান যুবক এসেছেন, মুরব্বিয়ানে কেরামেরা এসেছেন। বাবা, আমি নবীর উম্মত, আমার পা থেকে মাথা পর্যন্ত থাকবে নবীর চরিত্র, নবীর আদর্শ, নবীর সুন্নাত। আমার বাস্তব জীবনে আমাকে ফুটিয়ে তুলতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন, নবীর আদর্শকে যদি বাস্তবে রূপ দিতে পারি, নবীর সুন্নাতকে যদি জীবনে আঁকড়িয়ে ধরতে পারি, তার মানে আপনি নবীর হয়ে গেলেন। আপনি নবীকে ভালোবেসেছেন, আপনি আল্লাহকে ভালোবেসেছেন, আল্লাহ আল্লাহ রসুল আপনার হয়ে যাবে। এই পৃথিবীর জমিনে যারা বিশ্বনবীকে প্রকৃত ভালোবেসেছিলেন, আল্লাহকে যারা প্রকৃত ভালোবেসেছে, আল্লাহ পাক তাদের বিপদে মুসিবতে কিভাবে সাহায্য করছে দেখুন। বাবাজি, আজমির শরীফের জমিন তন্ন করে শুয়ে আছেন খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। হুজুরের মাজার জিয়ারত করেছেন কারা? একটু হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, আপনারা অনেকে গেছেন। খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি নামাজে দাঁড়িয়ে এই হিন্দুস্তানের 1000 2000 নয়, খাজা আজমিরি হুজুরের হাতে হাত দিয়ে এই হিন্দুস্তানের 90 লক্ষ মানুষ কলেমা পড়েছিল। আরো মহব্বতের সঙ্গে বলুন, কত হাজার বলেছি? 90 লক্ষ। এই হিন্দুস্তানের 90 লক্ষ মানুষ পিতৃরাজ হুজুরের এন্ট্রিতে দাঁড়িয়ে গেল, লোক লাগিয়ে দিল এই মুসলমান ফকিরটাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিতে হবে। আহা, আল্লাহর ওলি নামাজে মশগুল, পাহাড়ের নিচে নামাজে মশগুল। আল্লাহর নবী বললেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা।
আল্লাহর নবী বললেন, তোমরা যখন নামাজে দাঁড়াবে ওই সময় মনে করবে তুমি তোমার স্রষ্টাকে দেখতে পাচ্ছ। ওটা যদি সম্ভব না হয় ওই সময় মনে করবে তোমার স্রষ্টা তোমাকেই দেখতে পাচ্ছে। আল্লাহর ওই নামাজ পড়ছেন পাহাড়ের নিচে, আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের নামাজ আর আমাদের নামাজ এক, কিন্তু নামাজ পড়ার পদ্ধতি আল্লাহর ওলিরা যে পদ্ধতিতে নামাজ পড়েন সেই পদ্ধতিতে আমাদের নামাজ কি বাবা হয় কি না? না, আমরা নামাজে দাঁড়িয়ে এদিকে ওদিকে তাকাই, আমাদের বডি থাকে নামাজের পাটিতে আর মন থাকে কোথায়? বাজারে। বডি নামাজের পাটিতে, মনটা মাঠে ঘুরতেছে। আর আল্লাহর ওলিরা নামাজে, ওই যে রাসূল বলেছেন আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ রাসূল বললেন, তুমি যখন নামাজে দাঁড়াবে ওই সময় মনে করবে তুমি তোমার স্রষ্টাকে দেখতে পাচ্ছ। ওটা যদি সম্ভব না হয় ওই সময় মনে করবে তোমার স্রষ্টা তোমাকে দেখতে পাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। হুজুর নামাজে দাঁড়িয়েছেন, নামাজের মধ্যে ডুবে গেছেন, পিতৃরাজের সহচরেরা পাহাড়ের চূড়ায় উঠে গেল। পাহাড়ের চূড়ায় উঠে বিশাল একটা পাথর কেটে ফেলে দিল। তাদের উদ্দেশ্য হলো এই পাথরটা গড়াতে গড়াতে মুসলমান ফকিরের মাথায় গিয়ে পড়বে। মুসলমান ফকির পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে। হিন্দুস্তানের জমিনে কলেমার দাওয়াত দেওয়ার মতো আর কেউ থাকবে না। কিন্তু খাজা বাবা আল্লাহর হয়ে গিয়েছেন, আল্লাহ হেফাজত করবে না। পাথর গড়াতে গড়াতে হুজুরের মাথায় পড়ার মতো উপক্রম হলো। আল্লাহর ওলি সালাম ফিরিয়েছেন, নজর পড়ে গিয়েছে বিশাল পাথরটা মাথায় পড়ার মতো উপক্রম। হুজুর দুই হাতের আঙ্গুল স্পর্শ করলেন, দুই হাতের আঙ্গুলের স্পর্শে বিশাল পাথরটা আল্লাহর হুকুমে পাহাড়ের গায়ে দাঁড়িয়ে গিয়েছে। সাহায্য কার সাহায্য? আপনারা সে পাথর তো দেখে এসছেন। আমরা এতগুলো মানুষ যদি সম্মিলিতভাবে হেইয়ো মারি বলে ঠেলি, ও পাথর 1 ইঞ্চি সরানো যাবে বলে মনে হয়? বিশাল পাথর। হুজুর আঙ্গুল ইশারা করেছেন, স্পর্শ করেছেন, আল্লাহর হুকুমে বিশাল পাথরটা পাহাড়ের গায়ে দাঁড়িয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। কারণ তিনি আল্লাহর হয়ে গেছিলেন। যে বান্দা আল্লাহর হয়ে যাবে আল্লাহ তার হয়ে যাবে। খাজা আজমেরী রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের পীরের নাম হলো হযরত উসমান হারুনী রহমাতুল্লাহ আলাইহি। দুইজনে একই সঙ্গে হজ পাকে গেলেন। হজ পাকে গিয়ে আল্লাহর খানায় কাবা তওয়াফ করলেন, মাকামে ইব্রাহিমে নামাজ পড়লেন, জমজমের পানি পান করলেন, সাফা মারওয়া সাই করলেন, মিনা মুজদালিফা আরাফাত অবস্থান করে মক্কা থেকে হজের কাজ সমাধা করে মদিনা শরীফে আসছেন। আল্লাহ নবী বললেন, মান জারা কবরি বাদা ওয়াফাতি ফাকান্নামা দারানি ফি হায়াতি। আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে আমার মাজারটা যে জিয়ারত করলো, আমার কবরটা যে জিয়ারত করলো, আমি আল্লাহ নবী বলছি ওই ব্যক্তিটা যেন আমার জীবিত অবস্থায় আমার সঙ্গে তার দিদার নসিবি হলো। আল্লাহ রাসূল বলছেন, আমার ইন্তেকালের পরে আমার কবরটা যে জিয়ারত করলো,
আমার মাজারটা যে জিয়ারত করলো, ওই ব্যক্তি যেন আমি রসুল আমার জীবিত অবস্থায় আমার সঙ্গে তার দিদার নসিব হলো, বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে হজ পাকে গিয়েছেন কিংবা উমরায় গিয়েছেন, এরকম কোন ব্যক্তি থাকলে একটু হাত তুলবেন তো। আলহামদুলিল্লাহ, সাক্ষী দেবেন। এখন তো সব হজে যাচ্ছে বাবা, উমরায় যাচ্ছে বাবা, যে মক্কায় আল্লাহর খানায় কাবা, যে মদিনায় নবীর রওজা মুবারক, এক শ্রেণীর মানুষ, আরে মক্কা মদিনার একটা আদব আছে না নাই, সে আদবটাকেও বজায় রাখে না। জামাত করে সিগারেট খাচ্ছে, জামাত করে সিগারেট খাচ্ছে, কাবার পাশে সেলফি তুলতেছে। আশ্চর্য হয়ে যাচ্ছে নাকি? কাবার পাশে সেলফি তুলতেছে, নবীর মাজার মুকাদ্দাসের পাশে, সেখানেও সেলফি তুলতেছে। এই হাজিরা, সব হাজি না, কিছু সংখ্যক হাজি মক্কা মদিনার আদব তারাই নষ্ট করে ফেলল। খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফে হজ করলেন। আল্লাহ নবী বললেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে আমার কবরটা যে জিয়ারত করলো, আমার মাজারটা যে জিয়ারত করলো, আমি আল্লাহ নবী বলছি কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য সুপারিশ করাটা আমি রাসূলের পক্ষে ওয়াজিব হয়ে যায়। আর একটু জোরে বলুন। একটা হাদিসে বলেছেন যে আমার ইন্তেকালের পরে যে আমার মাজার জিয়ারত করলো সে যেন আমাকে কি রাসূল বললেন, যে আমার ইন্তেকালের পরে আমার মাজার জিয়ারত করলো সে যেন জীবিত অবস্থায় আমার সঙ্গে কি করলো, সাক্ষাৎ করলো। আর অপর জায়গায় বললেন, যে আমার ইন্তেকালের পরে আমার মাজার জিয়ারত করলো, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য সুপারিশ করা ওয়াজিব। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন, মহব্বতের সঙ্গে বলুন। খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, পীর উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফ থেকে হজের কাজ সমাধা করে মদিনা শরীফে চলে গেলেন। মদিনা শরীফে চলে গিয়ে আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে দুইজনে আল্লাহ নবীকে সালাম দিচ্ছেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খায়রে খালকিল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাত লিল আলামিন। সালাম দেওয়া শেষ, আল্লাহ নবী মাজার মুকাদ্দাসের ভিতর থেকে যে সালামের জবাবটা দিয়েছিলেন, খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, পীর উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি দুইজনে আল্লাহর নবীর সালামের জবাবটা নিজে কানে শুনতে পেয়েছিলেন। একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
এতগুলো মানুষ একবার মোহাব্বতের সঙ্গে কলেমা শরীফ পড়লে আল্লাহ 4000 নেকি দান করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আর মোহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা गुलामे मोहम्मद को मैं क्या डर है मुझको, गुलामे में उनकी गुजारा करूँगा। अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़ गवारा करूँगा। अल्लाहुम्मा আমি যে কথা বলতে বলতে খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত এসেছি। আমি মূলত বলতে চাচ্ছি যে যাদের ভিতরে বিশ্বনবীর আদর্শ, যাদের ভিতরে নবীর সুন্নাত ভরপুর, পৃথিবীর কোন শক্তি তাদেরকে অপমানিত করতে পারবে না, পৃথিবীর কোন শক্তি তাদেরকে বেইজ্জতি করতে পারবে না। তার দৃষ্টান্ত দিয়েছি খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। কিন্তু আজকের আমরা রাসূল থেকে দূরে, আল্লাহ থেকে দূরে, যার জন্য দেখুন বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে আমাদেরকে অপমানিত হতে হয় না, হয় না, বেইজ্জতি হতে হয় না, হয় না। আল্লাহ পাক কোরআনে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বললেন, আয় বিশ্ববাসী, আমার হাবিব তোমাদের যে কাজ করতে আদেশ করে আমার হাবিবের আদেশটাকে মেনে নাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার হাবিব যেটা নিষেধ করে ওটাকে তোমরা বর্জন করো। আজকের নবী দিবসের মাহফিলে এসেছি, নবীর সিরাতে এসে নবীর সিরাত শুনতে এসেছি। বাবা, আল্লাহ পাক বললেন, আমার হাবিব তোমাদের যে কাজ করতে আদেশ করে আমার হাবিবের আদেশগুলোকে মেনে নাও। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমার হাবিব যেটা নিষেধ করেছে ওটাকে বর্জন করো। আজকের আপনারা বলুন, আল্লাহর নবী আমাদের যে কাজ করতে আদেশ করেছেন এই কাজগুলো আমাদের দ্বারা বেশি হয় না আল্লাহর রাসূল যে কাজ করতে নিষেধ করেছেন তুলনা অনুযায়ী ওই কাজগুলো বেশি হয় না কম হয়? জোরে বলুন। তাহলে মার খাবো না, খাবো না? আল্লাহর কোরআন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআনের সঙ্গে আমার জীবনের মিল নেই, আল্লাহর বাণীর সঙ্গে আমার জীবনের মিল নেই। কোরআনের বাণীর সঙ্গে আমার মিল নাই। কোরআন কার বাণী? আরো জোরে বলুন।
আমরা মার খাবো না তো কারা মার খাবে? আমরা ধ্বংস হব না তো কারা ধ্বংস হবে? পৃথিবীতে যারা নবীর আদেশ মেনেছেন তাদের অবস্থা দেখুন, আর যারা নবীর আদেশ মানেনি তাদের অবস্থা দেখুন। যারা আদেশ মেনেছে তাদের অবস্থা, আর যারা আদেশ মানেনি তাদের অবস্থা দেখুন। আল্লাহ নবী একদিন সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী তোমাদের আদেশ করছি, আমি রাসূলের আদেশ হলো তোমরা যে অবস্থায় থাকো, যে হালাতে থাকো, যুদ্ধের ঘন্টা যখন বেজে উঠবে, যুদ্ধের দামামা যখন বেজে উঠবে, আমি রাসূলুল্লাহ তোমাদের উপরে আদেশ করছি যে অবস্থায় থাকো ওই অবস্থায় যুদ্ধের ময়দানে আসা লাগবে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? এই সাহাবীরা, আমি আদেশ করছি তোমরা যে অবস্থায় থাকো, যে পরিস্থিতিতে থাকো, যুদ্ধের দামামা যখন বেজে উঠবে, ঘন্টা যখন বেজে উঠবে, ওই অবস্থায় কোথায় আসতে হবে? যুদ্ধের ময়দানে আসতে হবে। নবী পাকের একজন সাহাবী, ওই সাহাবীর নাম হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু। একটু সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন, তাকবীর দা, নারায়ে তাকবীর। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন, হুজুরের পাশের সজ্জার রাত, ফুল সজ্জার রাত, নতুন বিবিকে নিয়ে ঘরের ভিতরে খোশ গল্পতে মশগুল, আনন্দতে মশগুল। আল্লাহু আকবার। নতুন বিবিকে নিয়ে ঘরের ভিতরে খোশ গল্পতে মশগুল, আনন্দতে মশগুল। এমত অবস্থায় রাতে যুদ্ধের ঘন্টা বেজে উঠেছে। নবীর আদেশ কি ছিল বলুন? আল্লাহ নবীর আদেশ ছিল যে অবস্থায় থাকো যুদ্ধের ময়দানে আসতে হবে। হানজালা রাদিয়াল্লাহু আনহু এখন বাসর ঘরে, যুদ্ধের ঘন্টা বেজে গেছে, দামামা। হুজুর স্ত্রীকে বলে, বিবি বিদায় দাও, এটা তোমার সঙ্গে জীবনের প্রথম দেখা, এটাই হয়তো জীবনের বিদায় দেখা। বিবি, আল্লাহর নবী আমায় ডেকেছেন, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। হুজুরের স্ত্রী বললেন, প্রাণের স্বামী আপনি যান যান, আল্লাহর নবী আপনায় ডেকেছেন, আমার অধিকার নেই বাধা দেওয়ার। বলুন সুবহানাল্লাহ। স্বামীও যেমন, স্ত্রীও কি বলুন? স্ত্রী বলছেন, প্রাণের স্বামী আল্লাহর রাসূল আপনাকে ডেকেছেন, আপনি চলে যান। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবিকে ফেলে দিয়ে, বাসর ঘর রেখে দিয়ে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে নেমে পড়লেন। যুদ্ধের ময়দানে নেমে পড়ে কয়েকজন কাফেরকে জাহান্নামার টিকিট কেটে পাঠিয়ে দিলেন। জাহান্নামার টিকিট কেটে পাঠিয়ে দিয়ে কিছু সময় পরে নিজেও শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধ যখন শেষ হলো, আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও সাহাবীরা, আমার যে সাহাবী শহীদ হয়েছে ওদের লাশগুলোকে আমার কাছে নিয়ে এসো, ওদের লাশগুলোকে আমার কাছে হাজির করো। নবী পাকের সাহাবীরা যুদ্ধের ময়দান তালাশ করে শহীদ দিগের লাশ আল্লাহর নবীর কাছে আনলেন। হানজালা হুজুরের লাশ পাওয়া যায় না।
হুজুরের বিবি আল্লাহ নবীকে যে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আমার স্বামী কোথায়? হুজুর আমার স্বামী কোথায়? আল্লাহ নবী বলেন, ও হানজালার বিবি, তোমার স্বামী বিদায় বিদায় বিদায়, আখেরি বিদায়, জনমের মতো বিদায়। তোমার স্বামীর সঙ্গে আর দেখা হবে না। তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। হুজুরের স্ত্রী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী শহীদ হয়েছে, আমি দুঃখিত নই বরং আনন্দিত। কেননা আমি কিয়ামতের দিন আমি শহীদের বিবি হয়ে উঠব। আর একটু জোরে বলুন। রাসূলুল্লাহ, আমি তো কিয়ামতের ময়দানে তো বলতে পারবো যে আমি কি, আমি শহীদের স্ত্রী। তবে একটা কথা বলতে এসেছি, আহা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি জানি শহীদদের লাশ গোসল হয় না। একটু সুবহানাল্লাহ বলেন না, একটু মহব্বতে বলেন না। আমি জানি শহীদদের লাশ গোসল হয় না। ও ছেলেরা, মুরব্বীরা, দিনের রাস্তায় যারা শহীদ হয়, শহীদদের লাশের গোসল হয় না, শহীদের কাপনের কাপড়ও লাগে না। সুবহানাল্লাহ। যারা দিনের রাস্তায় শহীদ হবে, গোসলের প্রয়োজন নেই, কাপনের কাপড়েরও প্রয়োজন নেই। বিনা গোসলে, বিনা কাপনের কাপড়ে শহীদ দিগকে কবরস্থ করা হয়। কিয়ামতের ময়দানে শহীদরা রক্তমাখা শরীরে, ক্ষত বিক্ষত চেহারা নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে উঠবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, তোমাদের এই অবস্থা কেন? শহীদরা বলবে, আল্লাহ দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে কাফেরদের তলোয়ারের আঘাতে শহীদ হয়েছিলাম, সেই রক্তমাখা চেহারা নিয়ে তোমার দরবারে হাজির। আল্লাহ বলবে, তোমরা আমার কাছে কি চাও? শহীদরা বলবে, আল্লাহ কিছুই চাই না, আর একবার যদি জীবন দিয়ে পৃথিবীতে পাঠাতে, এই জীবনটা তোমার রাস্তায় আরো একবার বিলিয়ে দিতাম। শহীদরা, আল্লাহ পাক বলবে, বান্দা আর নয়, আমি খুশি হয়ে গিয়েছি, যাও, তোমাদের জন্য আমার 8টা জান্নাতের দরওয়াজা খোলা, যেটা দিয়ে খুশি ওইটা দিয়ে আমার রহমতের দ্বার জান্নাতে চলে যাও। হুজুরের বিবি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার আমার স্বামী শহীদ হয়েছে, আমি দুঃখিত নই বরং আনন্দিত। কেননা কিয়ামতের দিন আমি শহীদের বিবি হয়ে উঠব। তবে একটা কথা বলতে এসেছি, হুজুর আমি জানি শহীদদের লাশ গোসল দেওয়া হয় না। হুজুর আমার স্বামীকে জানো বিনা গোসলে দাফন দেবেন না, আমার স্বামীকে জানো বিনা গোসলে কবরস্থ করবেন না। কেননা আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে, আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, হানজালার লাশকে তালাশের কথা বললেন। ইতিমধ্যে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার লাশ এখনই পাওয়া যাবে না। আল্লাহ পাক হানজালার উপরে এত খুশি হয়ে গিয়েছেন, আল্লাহ পাক হানজালার উপরে এত রাজি হয়ে গিয়েছেন, আল্লাহ পাক খুশি হয়ে রাজি হয়ে হানজালার লাশটাকে জমিন থেকে উঠিয়ে নিয়ে আসমানে নিয়ে গিয়ে বরকতের পানিতে তার গোসল হচ্ছে। আর একটু জোরে বলুন। ও আমার
মায়েরা, আল্লাহ নবী বলেছিলেন, ও হানজালার বিবি, তোমার নসিব বড় খুশনসিব, তোমার স্বামীকে পৃথিবীর কোনো মানুষে গোসল দেয় না, পৃথিবীর কোনো পানিতে গোসল হয় না। আল্লাহর ফেরেশতারা বরকতের পানি দিয়ে আসমানে তোমার স্বামীর লাশের গোসল হচ্ছে। এই সাহাবী নবীর আদেশ মেনেছেন। এই সাহাবী নবীর আদেশ মানার কারণে দিনের রাস্তায় শহীদ হলেন। শুধু শহীদ হলেন না, গোসলটা আল্লাহর আসমানে হচ্ছে এবং মানুষেরা গোসল দিচ্ছে না, স্বয়ং আল্লাহর ফেরেশতারা গোসল দিচ্ছে। আর একটু জোরে বলুন। কোন কথাকে বোঝাতে গিয়ে এখানে এসেছি আমি? আল্লাহ বলেছেন, আমার হাবিব তোমাদের যে কাজ করতে আদেশ করে আমার হাবিবের আদেশটা মেনে নাও, আর আমার হাবিব যেটা নিষেধ করে ওটা কি করো? ওটা বর্জন করো, ওটা ছেড়ে দাও। ওটা বর্জন করো, ওটা ছেড়ে দাও। এই সাহাবী আল্লাহর নবীর আদেশ মানলেন, দিনের রাস্তায় শহীদ হলেন। আল্লাহ তার সম্মান এত বাড়িয়ে দিলেন, তার লাশ জমিন থেকে উঠিয়ে নিয়ে আসমানে ফেরেশতারা সম্মানের সঙ্গে গোসল দিচ্ছেন। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আর যারা আদেশ মানেনি এদের অবস্থা দেখুন। ইসলামের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে উহুদের যুদ্ধ। কোন যুদ্ধ বলেছি? উহুদ। প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধে মুসলমানরা, আল্লাহ পাক মুসলমানদের জয়ী করলেন, কাফেররা হেরে গেল। এক বছরের ভিতরে কাফেররা বাবা বদরের প্রতিশোধ নিতে গিয়ে তারা উহুদের ময়দানে আসলো। ইসলামের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে উহুদের যুদ্ধ। এই উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব সংক্ষিপ্ত আকারে বলছি, একটা গিরিপথ আল্লাহর রাসূল 50 জন তীরন্দাজকে নিযুক্ত করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীরন্দাজকে নিযুক্ত করলেন। আল্লাহ রাসূল বললেন, সেই সাহাবীদেরকে নিযুক্ত করে বললেন, শোনো, আমরা এই যুদ্ধে জিতি আর হারি, কোন পরিস্থিতিতে তোমরা জানো এই গিরিপথটা, বলুন না, ছাড়বে না। কতজন সাহাবী বলেছি? 50 জন সাহাবী। সকলের তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা
বলুন আল্লাহু আকবার। বক্তব্য দিকে খেয়াল রাখুন। আল্লাহ রসুল 50 জন সাহাবীকে নিযুক্ত করলেন যারা ভালো তীর নিক্ষেপ করতে পারে, এবং তাদের ভিতর থেকে একজনকে নেতা নির্বাচন করলেন। আল্লাহ রসুল নেতা নির্বাচন করে বললেন, তোমরাই গিরিপথটায় দাঁড়াবে। এই যুদ্ধে আমরা জিতি আর হারি, কোন পরিস্থিতিতে তোমরা জানো এই গিরিপথটা ছাড়বে না। এটি ছিল রসুলের কি আদেশ, ছাড়বে না। যুদ্ধ শুরু হলো। আল্লাহ রসুল অন্য সাহাবীদেরকে নিয়ে ময়দানে নামলেন। প্রথম রাউন্ডে কাফেররা হেরে গেল। একটু বলুন সুবহানাল্লাহ। প্রথম রাউন্ডেই যখন কাফেররা হেরে গেল, তখন কাফেররা ময়দান ছেড়ে পালাচ্ছিল। আর কেউ যখন ময়দান ছেড়ে পালায় তখন কি মালের আশা থাকে? মাল যায় যাক, অন্তত জানে বাঁচি। তো ওই কাফেররা তাদের অস্ত্র শস্ত্র মাল সব ফেলে দিয়ে পালাচ্ছিল। ওই যুদ্ধে, ওই উহুদের যুদ্ধে কাফেরদের সঙ্গে তাদের বাড়ির মেয়েরাও ছিল, তাদের মেয়েরাও ছিল। তারা ওই যুদ্ধে এসে নাচতো গাইতো, পুরুষদেরকে উত্তেজিত করত। তারা এইভাবে বলতো, এই যুদ্ধে যদি তোমরা বদর যুদ্ধের আমাদের আত্মীয়দের প্রতিশোধ নিতে পারো, আমরা তোমাদের জন্য নরম গদি বিছিয়ে দেব। এক কথায় পুরুষদেরকে তারা উত্তেজিত করত। সেই মেয়েরাও কাপড় তুলে পালাচ্ছিল। ঠিক এই শব্দটা লেখা আছে। মেয়েরাও যখন যুদ্ধের ময়দান থেকে পালাচ্ছিল, কাপড় তুলে পালাচ্ছিল। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, এই কাফেরদের ফেলে রাখা মাল অন্য নবীর জন্য এবং অন্য নবীর উম্মতের জন্য হালাল ছিল না। এই কাফেরদের ফেলে রাখা মালটা আমাদের নবীর জন্য আর নবীর উম্মতের জন্য আল্লাহ হালাল করে দিয়েছেন। আরো জোরে বলুন। তো ওরা যখন পালাচ্ছিল, যে সাহাবীরা গিরিপথে দাঁড়িয়ে, তারা ওখানে দাঁড়িয়ে আছেন, আর যে সাহাবীরা লড়াই করছিলেন, এরা যখন পালিয়ে যাচ্ছে, এই সাহাবীরা তখন ওদের ওই ফেলে রাখা মালগুলো কুড়াচ্ছিলেন। আর সাহাবীরা যখন এদের ফেলে রাখা মালগুলোকে যখন কুড়াচ্ছিলেন, ওই গিরিপথে যারা দাঁড়িয়ে আছে, ওরা দেখছে আমরা যদি দাঁড়িয়ে থাকি তাহলে মাল আর কি পাবো না। আল্লাহ রসুল সাহাবীদেরকে উৎসাহিত করার জন্য কোন কোন যুদ্ধে এমন ঘোষণা দিতেন যে এই যুদ্ধে যে যাকে মারতে পারবে তার মাল তার। এখন ওই যে 50 জন তীরন্দাজ, তাদের ভিতরে যে একজন নেতা নির্বাচন করে দিলেন, তাদের ভিতরে দুটো দল হয়ে গেল। এক দল বলছে আমরা যদি দাঁড়িয়ে থাকি তাহলে আমার সাথী ভাইরা কাফেরদের ফেলে রাখা মাল কুড়াচ্ছে, ও মাল তো ওরাই পাবে, আমরা তো পাবো না। ওরা তখন গিরিপথ ছেড়ে দিয়ে ওই মাল কুড়ানোর জন্য গেল। জানাকে নেতা নির্বাচন করলেন, তিনি বললেন, দেখুন আল্লাহ রসুলের বাণীটা স্মরণ করুন। রসুল বলেছিলেন আমরা জিতি আর হারি, কোন পরিস্থিতিতে যেন এই গিরিপথ ছাড়বেন না। এখন যুদ্ধে জয়লাভ করলেও আল্লাহ রসুল তো বলেননি যে যুদ্ধে জয়লাভ করলে তোমরা গিরিপথ ছেড়ে দেবে। রসুল তো বলেছিলেন জিতি আর হারি কোন পরিস্থিতিতে থাকবে না। কিন্তু ওরা মালের লোভে গিরিপথ ছেড়ে দিয়ে যখন ওই মাল কুড়াতে গেল, কাফেররা ওই সুযোগে ঘুরে এসে পিছন দিক দিয়ে হামলা করলো। ভাই, ওহুদের যুদ্ধ প্রথম রাউন্ডে মুসলমানদের অনুকূলে থাকলেও ওহুদের যুদ্ধের শেষ ফলাফল মুসলমানদের অনুকূলে ছিল না। তার কারণ হলো নবীর আদেশ, জোরে বলুন, অমান্য করেছিল। নবীর আদেশ অমান্য করার কারণে ওই যুদ্ধে শেষ পর্যন্ত পরিস্থিতি এরকম হলো,
কাফেররা যখন পিছন দিক দিয়ে এসে গিরিপথের পিছন দিক দিয়ে যখন আক্রমণ শুরু করলো, এরা তখন কোনো রাস্তা না পেয়ে নিজেরা নিজেদেরকে অনেককে মেরে দিল। আজও পর্যন্ত পৃথিবীর কোনো ইতিহাসে কোনো ইতিহাসবিদ এই কথা লিখতে পারেনি যে উহুদের যুদ্ধের শেষ ফলাফল মুসলমানদের অনুকূলে ছিল। ঐতিহাসিকরা লিখেছেন উহুদের যুদ্ধের প্রথম দিকে মুসলমানদের অনুকূলে থাকলেও শেষ ফলাফল মুসলমানদের অনুকূলে ছিল না। তার কারণ একটাই, নবীর আদেশ ভাই, নবীর আদেশ অমান্য করার কারণে সাহাবীদের যদি মার খেতে হয়, সাহাবীদের যদি জীবন দিতে হয়, তাহলে আমরা যদি সেই নবীর আদেশ অমান্য করি, মার আসবে না? আসবে না? কথা বলেন। আহা, আল্লাহ নবী ১৫০০ বছর আগে আমাদের উদ্দেশ্য করে বললেন, এই উম্মতে মুসলিমা, তোরা এই রাস্তায় যাবি না, এই রাস্তায় যাবি না, এই রাস্তায় যাবি না, এই কাজগুলো করবি না। রাসূল যেগুলো নিষেধ করেছিলেন সেই রাস্তায় আমরা প্রবেশ করেছি, সেই কাজগুলো আমাদের দ্বারাই বেশি হয়। আর আল্লাহ রাসূল বললেন, এই উম্মতে মুসলিমা, এই রাস্তায় চলো, এই কাজগুলো করো। আল্লাহ নবী যে রাস্তায় চলতে বললেন, যে কাজ করতে বললেন, সেই রাস্তায় আমরা তত চলি না, সেই কাজগুলো আমরা ততটা করি না। কথাটা বাস্তব নাকি? যে বাস্তব না বাস্তব? বাস্তব। তাহলে বাস্তব যদি হয়, এবারে আপনারা বলুন, এবারে বলুন, আমরা সবাই নবীকে ভালোবাসি, দাবি সকলের, কিন্তু প্র্যাকটিক্যালে বাস্তবে কতটা? আজকের আমরা এই বিশ্ব নবী দিবস উপলক্ষের এই মাহফিল থেকে আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বাড়ি যাই, এই নিয়াত করে বাড়ি যাই, এই মন তৈরি করে বাড়ি যাই যে আমার রাসূল যে কাজ করতে বলেছেন ওই কাজগুলো করব। আমার রাসূল, আমার বিশ্ব নবী আমাকে যে পথে চলতে বলেছেন আমি ওই পথে চলবো। আমার বিশ্ব নবী যে কাজ করতে নিষেধ করেছেন আমি ওই কাজ থেকে জীবনটা বাঁচাবো। আমাদের বিশ্ব নবী যে রাস্তায় যেতে নিষেধ করেছেন ওই রাস্তা থেকে এড়িয়ে থাকবো। আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন, বলুন আমিন। তবেই নবী দিবস উদযাপিত করা, আমাদের এখানে আসা, আমাদের এখানে বসা, আমাদের দুটো কথা বলা সার্থকতা হবে। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের থেকে বিদায় নেব। আলহামদুলিল্লাহ, ফুরফুরা শরীফ থেকে হুজুর কেবলা তিনি এসে পৌঁছে গেছেন। 2-5 মিনিটের মধ্যে তিনি আসবেন ইনশাআল্লাহ। তবে শেষ কথা বলছি আপনাদেরকে, সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সাপ্তাহিক জুমার নামাজ পড়বেন, ছেলেকে নামাজের কথা বলবেন, মেয়েকে নামাজের কথা বলবেন, স্ত্রীকে নামাজের কথা বলবেন। নামাজি পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহ রাসূল যখন ইন্তেকাল হয়ে যাচ্ছেন, আল্লাহ রাসূলের জবান থেকে একটাই আওয়াজ পাওয়া গেল, আসসালাত আসসালাত আসসালাত, নামাজ 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 নামাজ। আজকে লক্ষ্য করুন, আমরা এখনো অনেক মানুষ আমরা সেই নামাজ থেকে দূরে, আবার অনেকে নামাজ পড়ি তাও আবার ভুল পড়ি। নামাজ পড়ি যথেষ্ট ভুল, নামাজের মধ্যে যথেষ্ট ভুল। কারণ আমি তো কারোর থেকে তালিম নেইনি, আমি তো কিতাব পড়ি নাই। অথচ আমাদের ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তানার সিলসিলার পক্ষে শত শত নামাজ শিক্ষা আছে, আমরা সেই কিতাবগুলো দেখি না। বিশেষত তার প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি 18,000 হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ। কত হাজার বলেছি? 18,000। হুজুর আল্লামা বলে গেলেন, আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লামা হুজুরের কিতাব পড়ুন,
আমি তো জলসায় হুজুরের লিখিত নামাজ শিক্ষা আমি বিক্রি করি, কারণ সমাজে কিছু নামাজ শিক্ষা বেরিয়েছে যাতে আমার সিলসিলার মানুষেরা বিভ্রান্তি হচ্ছে, তারা বিভ্রান্তি হচ্ছে। সেই জন্য আল্লামা হুজুর রহমতুল্লাহ আলাইহির লিখিত নামাজ শিক্ষা আমি জলসায় বিক্রি করি, যাতে একদিকে হুজুরের রুহানি দোয়া পাওয়ার আশা, হুজুরের রুহানি দোয়া, তার কিতাব বিক্রি করলে রুহানি দোয়া পাওয়া যাবে না? যাবে না। হুজুর আল্লামার লিখিত নামাজ শিক্ষা আজও আমি নিয়ে এসছি 50 টাকা করে দাম। যদি কারোর প্রয়োজন হয় আমি একজনকে দিয়ে আপনাদের কাছে পাঠাচ্ছি, পারলে 50 টাকা দিয়ে আল্লামা হুজুর রহমতুল্লাহ আলাইহির লিখিত একটা নামাজ শিক্ষা কিনুন, পড়বেন, পড়ে দেখবেন আপনার অজান্তেই নামাজে অনেক ভুল ধরা পড়বে যেগুলো আপনি জানতেন না। আপনি জানতেন না, কিতাব পড়ে দেখবেন অনেক ভুল ধরা পড়বে যেগুলো আপনি জানতেন না। তো আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। ভাই একটু আসুন তো ভাই, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পারলে একজনকে দেন তো, নিয়ে যত ভাই, পারলে 50 টাকা দিয়ে একটা কিতাব একটু কিনুন, পড়ুন, দেখবেন আল্লাহ চাইলে আপনি সঠিক যখন ইবাদত করতে শিখবেন, সঠিক যখন ইবাদত করতে পারবেন, তখনই আপনি সঠিক সওয়াবের আশা করতে পারবেন। ইবাদত যদি সঠিক হয় তবে সওয়াবটাকেও 16 আনা পাওয়ার আশা করা যাবে। আর ইবাদত যদি সঠিক না হয় নিশ্চিত 16 আনার সওয়াব পাবেন এই আশা করা যাবে? কথা বলেন না কেন? যাবে না বাবা। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করুন। আর সবাই দোয়া করবেন, আমাদের এই ধর্মতলা মসজিদ কমিটি দোয়া করবেন। এনারা প্রতি বছর এই যে নবী দিবস উপলক্ষে মাহফিলটা দেন, আলহামদুলিল্লাহ আগামী বছরেও আল্লাহ যদি হায়াতে রাখে এই পয়লা রবিউল আওয়াল আবার এই মাহফিল হবে ইনশাআল্লাহ। আগামী বছর আবার এই পয়লা রবিউল আওয়াল এই মাহফিল আবার হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি হায়াতে রাখে আবার দেখা হবে। তবে আজকের আমরা সব এখানে এসেছি, আপনারা এসছেন, নিশ্চয়ই আমার ভাইরা আপনাদের জন্য একটু মেহমানদারির ব্যবস্থা হচ্ছে। আলহামদুলিল্লাহ অনেকটা পয়সা খরচ হচ্ছে, পয়সা খরচ করা সার্থকতা হবে যদি আমরা এখান থেকে কিছু নিয়ে যেতে পারি, যদি আমরা এখান থেকে কিছু সঞ্চয় করতে পারি। ভাই আল্লাহ আমাদের যতদিন হায়াতে রাখবেন ততদিন অশোনা হবে, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন ততদিন অশোনা হবে, সোনার কোনো কমতি থাকবে না। কিন্তু বাস্তবে যদি রূপ না দেই, কাজে যদি না লাগাই, তাহলে বিশ্বাস করুন নিশ্চয়ই কাজে যদি বাস্তবে রূপ না দেই নিশ্চিত কাজটা ঠিক হবে না, ভুল হবে। আমরা সব জ্ঞানী মানুষ, আমরা সবাই বুদ্ধিজীবী মানুষ, আমরা সব জানি, সব বুঝি, এরপরেও আমরা ভুল করি। আল্লাহ পাক আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করুন। সকলে একটু দাঁড়ান, সোনার মদিনায় আমরা সকলে একটু সালাম পাঠিয়ে দেই। ইয়া নবী আগে আসেন, কারণ আমার পরে তো ফুরফুরা শরীফের হুজুর আসবেন, কাছাকাছি আসেন। আপে সুলতানে মদিনা मोहब्बते वही सकीना नूर से मामू रसीना मुश्क से बेहतर पसीना नबी
তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হিদায়িন ইয়া নবী তোমারি ওসিলানি কাঁদিলেন আদাম ও হইল মাবুদের দয়া কবুল করিলেন দোয়া নবী উড়িল আল্লাহ ও বাণী পোহালো দুঃখ রজনী হইল জগৎ নুরানি আমেনার নয়নের মনি ইয়া নবী रब्बे दरूद सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदम बलगनौला बेकमालिही कशफत दुजा बेजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि अला और मोहब्बत अल्लाहुम्मा सल्लि अला मेरे आँखों के पुतली में जलवा मोहम्मद का मेरे दिल के आईने में नक्शा गे मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुँचेगा मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्लि अला পক্ষীরা সব দলে দলে জাতি ও ভাষায় বলে
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আর একটা কথা বলি, 5 ওয়াক্ত নামাজের কথা বলেছি। এখন দেখছি কিছু কিছু মসজিদে দেখছি ফরজ নামাজের পরে, কোন নামাজের পরে বলেছি? ফরজ নামাজের পরে আমরা সম্মিলিতভাবে দোয়া করি না করি না? আরে বাবা, প্রত্যেক ফরজ নামাজের পরে ইমাম সাহেবের সঙ্গে আমরা কি করি? দোয়া করি। এখন দেখছি নতুন একটা রোগ দেখছি, আবার এই কিছু কিছু মুসল্লি দেখছি এরা ফরজ নামাজের পরে দোয়া করে না। ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিচ্ছেন, সঙ্গে সঙ্গে কাতার থেকে উঠে ওই পিছনে গিয়ে পরের নামাজ শুরু করছে। দেখেছেন কোনোদিন? এখানে হচ্ছে। আমি কিন্তু জুমার দিনের কথা বলিনি, বলো। আরে জুমার দিনে 2 রাকাত ফরজ পড়ে পালায়, ও কিন্তু একদল আছে। আর এটা হচ্ছে নতুন দল বেরিয়েছে আবার, যে ফরজ নামাজের পরে দোয়া করে না। এদের গোড়া হচ্ছে কোথায় জানেন? এরা হচ্ছে লামজাবি, যারা কোনো মযহাব মানে না। মযহাব মানে না বাবা। ফরজ নামাজের পরে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়, বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে সম্মিলিত দোয়া করেছেন, বলুন সুবহানাল্লাহ। এখন দেখছি সব নতুন নতুন জিনিস দেখছি বাবা। কেউ হাত বাঁধতেছে বুকে, এরপরে হয়তো দেখবেন কেউ হয়তো হাত বাঁধতেছে কোথায়? পিঠি। আবার তারপরে হয়তো দেখবেন কেউ কেউ হাত বাঁধতেছে কপালে, যে কেউ বাঁধতেছে নাভির নিচে, কেউ বুকি, কেউ পিঠি। আর এরপরে দেখবেন হয়তো হাত বাঁধবে কোথায় বলেছি? কপালে। কত কিছু দেখা যাবে, কত কিছু দেখতে পাবেন বাবা। খুব সাবধান। আল্লাহ রাসূল বলেছেন, সাতাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা ফিরকাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ রাসূল বলেছেন, আখিরি জামানায় আমার উম্মতের ভিতরে 73টা দল হবে। কটা হবে? 73। 72 জাহান্নামে যাবে। 72 দল একটা দল জান্নাতে যাবে। একটা দল, ওই যে দলটা জান্নাতে যাবে ওই দলটির নাম হচ্ছে সুন্নাত ওয়াল জামাত। একটু বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। কোন দল জান্নাতে যাবে? সুন্নাত ওয়াল জামাত। এই একটা দল ছাড়া আর সব জাহান্নামে যাবে। খুব সাবধান। আমরা আখির জমানা, শেষ জমানায় এসে পৌঁছে গেছি বাবা। এখন অনেক কিছু দেখা যাবে, অনেক কিছু দেখতে পাবেন, অনেক কিছু শুনতেও পাবেন। তবে খবরদার, গোড়া যেন ছাড়েন না। গোড়া ছাড়বেন তো মরবেন, গোড়া ছেড়ে দেবেন মরবেন। খুব সাবধান, খুব হুঁশিয়ার, খুব। আর আপনাদেরকে বলছি, ওয়াজ মাহফিল দেবেন, সেলসেলার আলেমদেরকে দাওয়াত করবেন।
সিলসিলার বাইরের আলেমকে দাওয়াত করবেন, ও এমন ইনজেকশন দিয়ে দেবে বিভ্রান্তি হয়ে মরবেন। তাকবীর দান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দেদে জামান